তার মানে আপনারা বলতে চাইছেন যে যে নামাজ পড়ার সে নামাজ পড়বে, যে বোরকা পড়ার সে বোরকা পড়বে, যে জিন্স শার্ট পরার সে শার্ট পরবে, যে গান গাওয়ার সে গান গাইবে, তাই? এটা তো ব্যক্তির এই স্বাধীনতাটা ইসলাম তাকে দেয় যে আপনি কোনো একটা বিষয় গ্রহণ করতে চাইলে আপনি গ্রহণ করবেন, কিন্তু আপনাকে জোর করে কোনো কিছু গ্রহণ করেন, এটা যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, আমরা এটা করার প্রশ্ন আসে না। যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম সব কথাগুলি মিথ্যা, শুধু মিথ্যা নয় সরাসরি কোরআন মাজিদের বিরোধী। আমরা তো বলছি যে আমাদের কোনো একটা বিষয় যদি ইসলামের সাথে প্রিন্সিপালের সাথে সাংঘর্ষিক হয়, এটা আপনি আমাকে তথ্য প্রমাণ সহ দলিল সহ ধরিয়ে দেন। কয়েকদিন আগে বাংলাদেশের ইসলামিক দলের এক বড় নেতা, তাকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি সিনেমা, নাটক, গান বাজনা বন্ধ করে দেবেন? তিনি যদি প্রকৃত ইসলামিক নেতা হতেন তাহলে তিনি কি বলতেন? তিনি বলতেন যে কোরআন এবং সুন্নাহ যেগুলাকে জায়েজ করেছে আমরা সেগুলো রাখবো, যেগুলো নাজায়েজ করেছে আমরা সেগুলো নিষিদ্ধ করে দেবো। কথা ঠিক কিনা তিনি বলেন? তিনি বললেন না না না, আমরা এগুলো বন্ধ করবো না। আবার জিজ্ঞেস করা হলো আরেকজন নেতাকে, আপনারা ক্ষমতায় গেলে মেয়েদেরকে বুরকা পরতে বাধ্য করবেন? তিনি বললেন না না, আমরা বুরকা পরতে বাধ্য করব না, এটা ঐচ্ছিক ব্যাপার, যার খুশি পরবে, যার খুশি পরবে না। আমি অবাক হয়ে গেলাম, আপনি ধর্মীয় নেতা, আপনি বলে দিন কায়েম করবেন, এই আপনার দিনের বুঝ? পর্দার বিধান তো ঐচ্ছিক নয়, পর্দার বিধানটা আল্লাহ ফরজ করেছেন, আপনি ঐচ্ছিক করেন কেন? ওই সবার কাছ থেকে ভোট পাওয়ার আশায়, গড়ি দখল করার আশায়? তাহলে এই বক্তব্য প্রমাণ করে যিনি এই জবাব দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বুরকা বাধ্য করব না, ঐচ্ছিক রাখবো, তিনি ধান্দাবাজ। কথা ঠিক কিনা জোরে বলেন? ধান্দাবাজ। আপনি যদি খেলাফত চান, আল্লাহর দ্বীন চান, আপনি স্ট্রেট বলবেন আমার আল্লাহ যা হালাল করেছেন রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা হারাম ঘোষণা করা হবে। পর্দা পুশিদা মুসলিম মেয়েদের জন্য অবশ্যই বাধ্যতামূলক করতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা রাষ্ট্রের ফরজ আইন, এটা আমার কথা নয়। কোরআন মাজিদ থেকে একটুখানি শোনা আপনাদের কি আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইমানদারদেরকে যদি আমি ক্ষমতার মস্তদে বসায় দেই, তারা চারটা মৌলিক কাজ করবে। কয়টা জোরে বলেন? এক নাম্বার আকামুস সালাহ, এই সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। দুই নাম্বার আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তিন নাম্বার আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। চার নাম্বার অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তাহলে মুসলিম মেয়েদের পর্দা ছাড়া চলা, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? আরো জোরে বলেন। তা আল্লাহ তো বলছেন ইমানদাররা ক্ষমতায় গেলে এখানে অসৎ কাজ থেকে বাধা দিবে, আর আপনি বলেন যে না আমরা কোনো বিধি নিষেধ দেব না। তাহলে তা আপনি ইকামতের দিনের মানায় বুঝেন নাই, আপনি ইকামতের দিনের ব্যাখ্যাটাই বুঝেন না যে আল্লাহ পাক যে দিন দিয়েছেন সে কোন দিন। সমস্ত ইসলাম যা হালাল করেছে রাষ্ট্রীয়ভাবে হালাল ঘোষণা করা হবে, ইসলাম যা হারাম করেছে রাষ্ট্রীয়ভাবে তা হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করতে হবে।